হরে কৃষ্ণ, ভালো আছেন সবাই নিশ্চয়ই। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই সাপ্তাহিক ভাগবতম ক্লাসে। শৈল প্রভুপাদের তাৎপর্যগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করছি শ্রীমদ্ ভাগবতম। প্রথম স্কন্ধে আছি আমরা 13 নম্বর অধ্যায়, আজকে 19 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই আমরা রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। আজকে মঙ্গলাচরণ করে শোনাবে মাতাজি, অঞ্জনা মাতাজি, আপনি শুরু করুন। জয় রাম জয় প্রভুজি, আপনার ইন্টারনেট কানেকশনটা একটু কম আছে, ভিডিওটা বন্ধ করে দিন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare, Jaya Rama, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Radhe, Jaya Govardhana, Jaya Govardhana, Govardhana, Jaya Govardhana, Jaya Jaya Prabhupada, 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 Jaya Jaya Prabhupada, Jaya Jaya Gurudev, 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 Jaya Jaya Gurudev. Nitai Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Bol Hari Bol Om Gyanam 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 Shalakaya Dakshiratni Siddhatam Janatapate Guruvena Sitatanavaraye Samsadatam Janam Bhutale Chayam Swamadavam Bhagavadeshwaram Devam Vandeham Devidasijata Padakamalam Guru Vaishnava Jagadatam Chaganaranatam Tamshadvam Shamidam Shagadutam Purijanashpitam Krishna Chaitanya Devam Virava Krishna Vadadanam Dalita Uchavanitam Namayam Vishnu Padayam Krishna Pitayam Bhutale Namaste Bhaktivedanta Niste Namine Namaste Deve Sundararini Niditeshu Novari Kantarishu Dharini He Krishna Purashinu Nirvanda Devastate Gote Shaktikatanta Radha Kanda Namaste Saptavanta Varam Krityani Vrindavaneshwari Vishavanchita Devi Pranamami Paitye Nilasya Nivasani Kitaya Pramana Balavadra Jagannath Devi Namo Namo Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Jai Advaita Gadadhara Jai Shri Gaura Bhakta-vrinda Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama
दामोदरं हरे हरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं च शरणं तदुदयं कृष्ण कीर्तनं हरिं ध्वनि इदोहिते समर्पितम् শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ঘম করতে অঙ্গম লঙ্ঘাতে গিরিং ইয়াতে বিপদা অহং বন্দে শ্রী দীনতারিণী। ধন্যবাদ মাতাজি। তো আমরা যে অধ্যায়ে আছি সে অধ্যায়ের নাম কি? যে অধ্যায়ে আছি ত্রয়োদশ অধ্যায়, 13 নম্বর অধ্যায়। অধ্যায়ের টাইটেলটা কি? ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ। ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ। এখন এখানে কি হচ্ছে? এখন এই অধ্যায়ে এখন কি চলছে যেখানে আমরা আছি? দূরে এসেছে ধৃতরাষ্ট্রকে জ্ঞান প্রদান করার জন্য। হ্যাঁ, কি জোরে? ধৃতরাষ্ট্রকে জ্ঞান প্রদান করার জন্য। কে কে জ্ঞান প্রদান করছে? বিদুর। বিদুর করছে। হ্যাঁ, তো এখন আমরা যে গত সপ্তাহে দেখেছিলাম 18 নম্বর শ্লোকে, 17 এবং 18 নম্বর শ্লোকে খুব সুন্দর কথা বলা হয়েছে যে যারা গৃহ পরিবারের বিষয়ে আসক্ত, হ্যাঁ, তাদের অজ্ঞাত সারে সময় চলে যায় না। আর 18 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম কি বলেছেন, যে মহাত্মা বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন যে শীঘ্রই আপনি এখান থেকে বের হয়ে পড়ুন, হ্যাঁ, আর বিলম্ব করবেন না। দেখুন মহাভয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করছে। তো আমরা ব্যাখ্যা করেছিলাম মহাভয়টা কি। মহাভয়টা কি? মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়। মহাভয়টা হচ্ছে মৃত্যুর ভয়। তো এখানে কাল এবং মৃত্যু, হ্যাঁ, বলা হচ্ছে, সেটা নিয়েই আলোচনা করা হচ্ছে। আমরা আজকে 19 নম্বর শ্লোক থেকে বলবো। প্রতিক্রিয়া ন যস্যেহ কুতশ্চিৎ কহর্চিৎ প্রভ স এষ ভগবান কালো সর্বেষাং ন সমাগতা। প্রতিক্রিয়া ন যস্যেহ কুতশ্চিৎ কর্হিচিৎ প্রভ স এষ ভগবান কালো সর্বেষাং ন সমাগতা। প্রতিক্রিয়া ন যস্যেহ কুতশ্চিৎ কহর্চিৎ প্রভ স এষ ভগবান কালো সর্বেষাং ন সমাগত। রত্নগর্ভা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। না। শ্লোক 19। প্রতিক্রিয়াণ যস্যেহ কুতশ্চিৎ করিষ্যৎ প্রভো স এষ ভগবান কালো সর্বেষাং ন সমাগত। অনু প্রতিক্রিয়া প্রতিকার ন নেই যস্য যার ইহ এই জড়জগতে কৃতশ্চিৎ কোনো কুতশ্চিৎ। উপায়ে কুতশ্চিৎ কোনো উপায়ে বহির্চিৎ কারোর দ্বারা প্রভু হে প্রভু সেই এসো অবশ্যই ভগবান পরমেশ্বর ভগবান কাল ও অনন্তকাল সর্বেষাম সকলের ন আমাদের সমাগত সমুপস্থিত। অনুবাদ এই জড়জগতের কোনো মানুষের দ্বারা এই ভয়াবহ পরিস্থিতির প্রতিকার হতে পারে না। হে প্রভু পরম পুরুষোত্তম ভগবানই মহাকাল রূপে আমাদের সকলের সম্মুখে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ হরে মাতাজি। তাৎপর্য পড়ছে শিল প্রভুপাদ। তাৎপর্য: শিল প্রভুপাদ কি যায়। কোনো মহান শক্তি মৃত্যুর নির্মম কবল প্রতিরোধ করতে পারে না। মানুষের শারীরিক দুর্দশার কারণ যতই উৎকট হোক না কেন, মরতে কেউই চায় না। এমনকি জ্ঞান চর্চার তথাকথিত বৈজ্ঞানিক প্রযুক্তির যুগেও বার্ধক্য অথবা মৃত্যুর কোনো প্রতিকার পন্থাই নেই। নির্মম কালের হুকুমনামায় মৃত্যুর আগমন হলে তারই বিজ্ঞপ্তি হলো বার্ধক্য, এবং মহাকালের হুকুমনামা কিংবা
চরম বিচার গ্রহণ না করে প্রত্যাখ্যান করতে কেউই পারে না। এই কথাই বিদুর ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে দিয়েছিলেন। কারণ আসন্ন ভয়াবহ পরিস্থিতির কোনো রকম প্রতিকার পন্থা খুঁজে বার করবার জন্য তিনি হয়তো বিদুরকে বলতে পারতেন, এবং সেই রকম আদেশ তিনি পূর্বেও বহুবার করেছিলেন। তাই আদেশ দেওয়ার পূর্বেই অবশ্য বিদুর ধৃতরাষ্ট্রকে জানিয়েছিলেন যে এই জড়জগতের কোনো ব্যক্তির দ্বারা অথবা কোনো উপায়ে তার প্রতিকার পন্থা নেই। আর যেহেতু জড়জগতে সেই রকম কোনো পন্থাই নেই, তাই পরম পুরুষোত্তম ভগবানই হলেন মৃত্যুর অভিন্ন রূপ। এই কথা পরমেশ্বর স্বয়ং ভগবদ গীতার 10ম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ব্যক্ত করেছেন। এই জড়জগতের মধ্যে কোনো ব্যক্তির বা কোনো উপায়ের দ্বারা মৃত্যুকে প্রতিহত করা যায় না। হিরণ্যকশিপু অমর হতে চেয়েছিলেন এবং এমন কঠোর তপস্যা করেছিল যাতে সারা ব্রহ্মাণ্ড প্রকম্পিত হয়ে উঠেছিল, এবং সেই কঠোর তপস্যা থেকে হিরণ্যকশিপুকে নিরস্ত করার জন্য ব্রহ্মা নিজে তার কাছে এসেছিলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে অমরত্ব লাভের বর প্রার্থনা করেছিল, কিন্তু ব্রহ্মা তাকে বলেছিলেন যে তিনি নিজেও ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও অমর নন। সুতরাং তিনি কিভাবে তাকে অমরত্ব লাভের বরদান করতে পারেন? তাই এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকেও মৃত্যু বর্তমান। সুতরাং ব্রহ্মার আবাসস্থল ব্রহ্মলোকের থেকে অনেক অনেক নিকৃষ্ট অন্য সমস্ত লোকের অধিবাসীদের কথা সহজেই অনুমান করা যায়। যেখানেই মহাকালের প্রভাব বর্তমান, সেখানেই জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির ক্লেশদায়ক প্রভাব অবশ্যম্ভাবী, এবং এগুলো সবই অপরাজেয়। তো এইখানে যে বলা হচ্ছে যে কি বলছে যে অন্যান্য উচ্চ লোকের তারাও হচ্ছে কি উচ্চ লোকে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও তারা অমর নন, রাইট? তাহলে এখানে আমরা একটা প্রশ্ন করতে পারি যে আমরা বলি না দেবদেবীরা অমর, তাদেরকে অমৃত পান করানো হয়েছিল, রাইট? কিন্তু এখানে বলা হচ্ছে উচ্চ লোক, ব্রহ্মলোক হচ্ছে সর্বোচ্চে, রাইট? ব্রহ্মলোকে ব্রহ্মা থাকেন, তারপরে ব্রহ্মা বলছেন যে আমি অমর নই। হ্যাঁ, কিন্তু আমরা জানি যে মোহিনী অবতারে ভগবান দেবদেবীদের কি অমৃত খাইয়েছিলেন, রাইট? তাহলে দেবদেবীরা অমর, তাহলে কথাটা কেন কন্ট্রাডিক্টরি হচ্ছে? তাহলে এই অমর কথাটার মানে কি? এটা সার্টেন পর্যন্ত ওনারা অমর থাকবেন, হ্যাঁ প্রভুজি, ক্লিয়ার ক্লিয়ার হয়নি। সময় পর্যন্ত ওনারা অমর থাকবেন, সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের যতটুকু আয়ুষ্কাল, মানে ব্রহ্মাণ্ড প্রলয় না হওয়া পর্যন্ত এটা অমর থাকবেন ওনারা। ব্রহ্মাণ্ডের প্রলয় না হওয়া পর্যন্ত তারা সেখানে বেঁচে থাকবেন। এখন এটা যদি আমরা বুঝতে চাই, একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। যেমন ধরেন, আমরা আমাদের আয়ুষ্কাল দিয়ে যদি ব্রহ্মার আয়ুষ্কালটা কল্পনা করি, কম্পেয়ার করি, তাহলে আমাদের কাছে মনে হবে কি ব্রহ্মা এত বছর বেঁচে থাকে, তার মানে সে অমর, রাইট? এটা এক্সাম্পল কেন দেওয়া যায়? ধরেন একটা ছোট পিঁপড়া কতদিন বেঁচে থাকে? বেশি দিন না, না? এখন সে ছোট পিঁপড়া যদি আমাদের দিকে তাকায়, তাহলে কি ভাববে পিঁপড়াটা? মানুষ তো অমর, এতদিন বেঁচে থাকে, রাইট? পিঁপড়াটা আমাদের দেখে বলবে যে মানুষ হচ্ছে অমর। তো ঠিক সেই রকমই আমরাও যখন ব্রহ্মার দিকে তাকাই, পিঁপড়া আমাদেরকে মনে করে আমরা অমর, কিন্তু আমরা কি অমর? না। তো সেই রকমই আমরা যখন ব্রহ্মার দিকে তাকাই, তখন আমাদের কাছে মনে হয় যে ব্রহ্মা অমর, আমার দেবদেবীরা অমর, কিন্তু প্রকৃতপক্ষে নয়। তো ঠিক আছে, এই শ্লোকের কি বলা হচ্ছে যে প্রতিক্রিয়া না ইয়াসেহা, এই জড় জগতে কোনো প্রতিকার নেই, কোনো প্রতিকার নেই। কুতাশ্চিৎ কার্হিচিৎ প্রভ, কোনো উপায়ে বা কারোর দ্বারা সম্ভব নয়। কি সম্ভব নয়? কিসের কথা বলা হচ্ছে যে কিসের প্রতিকার নেই? যারা মৃত্যু ব্যাধি হ্যাঁ, বা মৃত্যুর কথাটা এখানে বলা হচ্ছে মেনলি, যে মৃত্যুকে প্রতিকার করার কোনো ব্যবস্থাই, মানে কোনো উপায়ই নেই,
কোনো উপায়ও নেই এবং কেউ করতেও পারবে না। কেন পারবে না? সা এসা ভগবান কালা, কেননা স্বয়ং ভগবান কাল রূপে থাকেন, তিনি কাল রূপে উপস্থিত হন। কোথায় আমরা এটার প্রমাণ দেখেছিলাম? ভগবান যে স্বয়ং কাল, তিনি যে কাল, কোথায় দেখেছিলাম আমরা? ভগবান সেটা দেখিয়েছিলেন। কোথায় দেখেছিলেন ভগবান যে তিনি হচ্ছেন স্বয়ং কাল? বলতে পারবো কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রের যুদ্ধে, হ্যাঁ, না, কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুক্ষেত্রের অর্জুনকে। যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে দেখিয়েছিলেন যে কাল রূপে তিনি উপস্থিত হয়েছিলেন। কেননা অর্জুন বলছিলেন যে আমি আমার আত্মীয় স্বজনদের মারতে পারবো না, কারণ এটা হচ্ছে আত্মীয় স্বজনদের বধ করা হচ্ছে কি পাপ কাজ, না পাপ কাজ। তারপর আবার শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তুমি তো মারতে পারো, কেন তুমি আমাকে দিয়ে মারাচ্ছ, না কেন তুমি আমাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে করেছো? তখন ভগবান যখন নাকি বিরাট রূপ দর্শন করেছিলেন, তখন সেখানে তার কাল রূপ দর্শন করেছিলেন। কেন? সেই কাল রূপে কি দেখতে পেয়েছিল অর্জুন? ভগবানের সেই কাল রূপে অর্জুন কি দেখতে পেয়েছিল? অন্য কেউ ভগবানের বলেন দেখি, অঞ্জনা মাতাজি, অর্চনা মাতাজি বলেন, ভগবানের সেই কাল রূপে অর্জুন কি দেখতে পেয়েছিল? মুখের মধ্যে বেশি প্রশ্নটা জানি না আচ্ছা, উত্তরটা। আর কেউ জানেন? প্রভুজি হাত তুলেছে। আচ্ছা প্রভুজি বলেন। ওনার ওনার মুখের যে যে আগুনে যেমন পতঙ্গ ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ, ওনার আনলের মধ্যে সমস্ত হুম, কীট পতঙ্গের মতন মহারথী মহাবীর বীর গুলো ওনার মুখের ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সেটাই ভগবান দেখিয়েছিল যে সব তার মুখের মধ্যে চলে যাচ্ছে, যারা যারা কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল, কেবলমাত্র পাণ্ডবরা ছাড়া, পাণ্ডবরা ছাড়া আর সবাই তার মুখে প্রবেশ করছিল। এটার অর্থ কি? মুখে প্রবেশ করছে মানে এটা দিয়ে কি বোঝাতে চেয়েছিল ভগবান? আমি আমি ওদেরকে মেরে রেখেছি। হ্যাঁ, অর্জুন তুমি, হ্যাঁ, অর্জুন তুমি ভেবো না যে তুমি তাদের মারবে, তারা অলরেডি মারা গেছে, আমি তাদেরকে মেরেই ফেলেছি। কিন্তু ভগবান কেন অর্জুনকে বলছে যুদ্ধ করতে? যদি সবাই মরেই যায় তাহলে যুদ্ধ করার দরকারটা কি? কারণ অর্জুনকে ভগবান ইনস্ট্রুমেন্ট বলে না, কোন একটা কাজের ইনস্ট্রুমেন্ট হিসেবে বলছে। হ্যাঁ, যে তুমি শুধুমাত্র সেই ইনস্ট্রুমেন্টটা হও, যা হওয়ার হয়ে গেছে। তুমি যদি এখন যুদ্ধ করতে না চাও, আলটিমেটলি হবেই, তারা মৃত্যুবরণ করবে, কারণ তাদের মৃত্যু নিশ্চিত, তারা অলরেডি মারা গেছে। হ্যাঁ, তুমি শুধু বলে কি, সংস্কৃত নামটা কি ছিল? নিমিত্ত মাত্র। অর্জুন তুমি নিমিত্ত মাত্র হও। তো সেটাই ভগবান সেখানে দর্শন করিয়েছিলেন। আমরা আসলে বড়াই করি না যে আমি মৃত্যু আটকে রাখবো, ট্রিটমেন্ট করাবো, ওই দেশে যাবো, কারোর হাতে। তারপর যখন নাকি চিকিৎসা করে ভালো হয়ে আসে, আমি তাকে চিকিৎসা করে নিয়ে ভালো করে নিয়ে আসছি। কিন্তু ভগবানের স্যাংশন যদি না থাকে, আদৌ কি সম্ভব? ভগবান যদি না চায়, আপনি যতই চিকিৎসা করেন, যতই চেষ্টা করেন, ভালো হতে পারবেন না। আর ভগবান যদি না চায়, চায় যে আপনি বেঁচে থাকেন, কিছু না করলেও ভগবান বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ, তার মানে এই না যে আমরা চেষ্টা করব না, আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের মধ্যে চিন্তা থাকতে হবে অন বিহাফ অফ গড, অন বিহাফ অফ কৃষ্ণ আমরা চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু ফলটা আলটিমেটলি কৃষ্ণই দিচ্ছেন। না হচ্ছে কি অনুমন্তা, স্যাংশন বাই কৃষ্ণা, যাই হচ্ছে কৃষ্ণর দ্বারাই হচ্ছে। তো এখানে তাই বলা হচ্ছে যে সা এসা ভগবান কালা, স্বয়ং ভগবান কাল রূপে উপস্থিত হয় কি সর্বেশাম না সমাগতা, সকলের সামনে উপস্থিত হবেন। হ্যাঁ, সর্বেশাম, এমন নয় যে আমি ভগবানের ভক্ত, ভগবানের সেবা করছে, এর জন্য আমার সামনে মৃত্যু আসবে না। হ্যাঁ, তা কি সম্ভব? সেটা
সম্ভব নয়। মৃত্যু সবার সামনেই উপস্থিত হবে, বাট ডিফারেন্ট। মানে ভক্তরা মৃত্যুকে একরকম ভাবে গ্রহণ করে, অন্যেরা অন্যরকম ভাবে গ্রহণ করে, সেটাই আমরা আলোচনা করব। তো শ্লোকের আসল মানে আগের শ্লোকের এটা একটা হচ্ছে কন্টিনিউয়েশন, রাইট? বিদুর যে কথাগুলো ধৃতরাষ্ট্রকে বলেছিল সেগুলো সুখদেব গোস্বামী এখানে বলছেন। বিদুর বলছেন যে আপনি নিজেও বুঝতে পারছেন না যে মহাভয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করে ফেলছে। এর থেকে বের হয়ে আসুন, এর থেকে বের হয়ে আসেন। এবং সেই সূত্র ধরে এই শ্লোকে বলা হচ্ছে যে কারণে আপনি ভয় পাচ্ছেন সেই কারণ থেকে বের হয়ে আসার কোনো পথ নেই। আপনি যতই ভয় পান, যাই করেন, মৃত্যু আপনার জীবনে আসবেই। সেইখান থেকে বের হওয়ার কোনো পথ নেই, কোনো উপায়েও সম্ভব না, কারোর দ্বারাও সম্ভব না। তো সেই ভয়ের কারণটা হচ্ছে কি? মৃত্যু। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ভয়ের এই মৃত্যু ভয় সৃষ্টি হওয়ার কারণটা কি আমরা আলোচনা করেছিলাম, কার মনে আছে? মানুষের মধ্যে যে মৃত্যু ভয় জাগে সেটার কারণটা আমরা আলোচনা করেছিলাম। প্রভুজি স্কুলের মতো হাত তুলছেন। ঠিক আছে, বলেন মৃত্যু ভয়ের কারণটা কি? সবকিছু আমার মনে করি সেইটাই হচ্ছে আমাদের মৃত্যু, মানে ভয় থাকে যে আমার সবকিছু আমার, মানে যা কিছু এক আমরা কথা যদি এক কথা যদি আমরা বলি যে এই দেহের প্রতি আসক্ত, যখনই দেহের প্রতি আসক্ত থাকে তখন দেহ ত্যাগ করার ভয়টা থাকে। মৃত্যুর মানে কি? কেউ যদি বলে মৃত্যু কি, মৃত্যু কি? দেহ ত্যাগ করা। দেহ ত্যাগ করা। তা যখন নাকি দেহটাকে মনে করবো আমার দেহ, আমি এটা, তখন সেটাকে ত্যাগ করার ভয় সৃষ্টি হবে। হ্যাঁ, তো শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে যে ভয়াম দ্বিতীয়া, ভয়াম দ্বিতীয়া বিভিন্ন বেশাতা। মানে ভয়াম মানে ভয়ের কারণটা হচ্ছে, ভয়ের সৃষ্টি হয় যখন দ্বিতীয়া, দ্বিতীয়া মানে কি? দ্বিতীয়া মানে সেকেন্ড কিছু, রাইট? দ্বিতীয়া মানে হচ্ছে সেকেন্ড কিছু, মানে হচ্ছে পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে যখন অন্য কিছুর প্রতি আমাদের আকর্ষণ বাড়ে, তখনই সেই ভয়ের সৃষ্টি হয়। তো এই শ্লোকে বিদুর এখানে ধৃতরাষ্ট্রকে মৃত্যুর সে ভয়াবহ সত্যির কথাটা তুলে ধরেছেন, যে এই মৃত্যুকে আটকানোর বা থামানোর মতো এই জড়জগতে কিচ্ছু নাই, কারোর দ্বারাও সম্ভব নয়। কারণ স্বয়ং ভগবান এই কাল রূপে সকলের সামনে উপস্থিত হবে। মানুষের জন্মের পর প্রতিটি মুহূর্তে একটু একটু করে মারা যাচ্ছে, এটা বিশ্বাস করেন তো? জন্মের পর প্রত্যেকটা মুহূর্তে মানুষ একটু একটু করে মারা যাচ্ছে, এবং মৃত্যু জীবকে প্রতিটি মুহূর্তে গ্রাস করছে, এবং শেষ যে আঘাতটা দেওয়া হয় সেটাই হচ্ছে মৃত্যু, সেটাই হচ্ছে মৃত্যু। হ্যাঁ, সেই মৃত্যু স্বয়ং কৃষ্ণ ছাড়া আর কেউ নয়। মৃত্যু সর্বা হারাশ্চাহাম, ভগবান নিজেই বলেছেন যে মৃত্যু সর্বা হারাশ্চাহাম, তাই একে কেউ এড়াতে পারে না। মানে সেই মৃত্যুর একদিন না একদিন সকলের সামনে আসবেই। তো ভগবান আরো বলেছেন যে কালস্মি লোকাশ্রয়া কৃত, আমি হচ্ছি সময়, আমি হচ্ছি সমস্ত কিছুর ধ্বংসকারী। আর জন্ম যখন হয়েছে, মৃত্যু অবশ্যম্ভাবী। হ্যাঁ, জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে। এটা ভগবদ গীতায় ভগবান বলেছেন না, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চা। জন্ম যার হয়েছে তার মৃত্যু হবে অবশ্যম্ভাবী, এবং মৃত্যু যার হয়েছে তার জন্ম হবে। তো এই শ্লোকের লিঙ্ক ধরে আমরা আর ভগবদ গীতার আরেকটা শ্লোকের কথা উল্লেখ করতে পারি না? এখানে ভগবান বলছেন কি, জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে কি হবে? মৃত্যু হলে জন্ম হবে অবশ্যম্ভাবী। কিন্তু ভগবদ গীতার আরেকটা শ্লোকে ভগবান কি বলেছেন? ত্যক্তা দেহম পুনর্জন্ম নাইতিমাম এতিস অর্জুনা। লিঙ্কটা বুঝতে পারছেন? ভগবান প্রথমে বলছে যে মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে। কিন্তু আবার আরেক জায়গায় ভগবান বলছেন কি, নাইতিমাম ত্যক্তা দেহম পুনর্জন্ম নাইতিমাম এতিস অর্জুনা, যে তোমাকে
দেহ ত্যাগ করে আর পুনর্জন্ম নিতে হবে না। বুঝতে পারছেন রত্নগর্ভা মাতাজি? একটা শ্লোকে ভগবান বলছেন যে জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে, কিন্তু আবার আরেক জায়গায় ভগবান বলছেন যে ত্যক্তা দেহাম পুনর্জন্ম নাইতিমাম ইতিসু অর্জুনা, তোমাকে দেহ ত্যাগ করে আর জন্ম নিতে হবে না। কথাটা দুই রকম হলো না? কথাটা দুই রকম হলো। ভগবান এক জায়গায় বলছে মৃত্যু হলে জন্ম নিতে হবে, আবার আরেক জায়গায় বলছে অর্জুন তোমাকে দেহ ত্যাগ করে আর পুনর্জন্ম নিতে হবে না। কেন বলছে? তখন ভগবান বলছেন এর জন্য কি করতে হবে হবে জন্ম কর্ম চমে দিব্যা এবামিও ব্যক্তি তৎপতঃ। মানে আমার জন্ম, ভগবানের জন্মের কথা বলছে, ভগবানের জন্ম এবং কর্ম যে দিব্য, সেইটাকে যদি তুমি বুঝতে পারো, সেইটাকে তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমাকে আর দেহত্যাগ করে পুনর্জন্ম নিতে হবে না। কেননা জীবনের প্রতিটি মুহূর্তে বিপদ আমাদের সামনে থাকে, বিপদ পাশেই বসে থাকে না, পাদাম পাদাম ইয়াদ বিপাদাম। হ্যাঁ, এমন নয় যে আমরা বলতে পারি যে সে আজকে মারা গেছে, আজ তার শরীর খুব ভালো আছে, তার 1 মাসের মধ্যে কোনো মৃত্যু হবে না। বলতে পারি আমরা? বলতে পারি না। হ্যাঁ, আরো 5 বছর বেঁচে থাকবো বা আজকেই মারা যাবো, কেউ কিছু বলতে পারে না। এবং শুধুমাত্র আমরা বলতে পারি যে মৃত্যু একদিন আসবেই, কখন আসবে জানি না। তাই কারণ আহ কিন্তু এটা জানা সত্ত্বেও আমরা মৃত্যুর জন্য তৈরি না হয়ে কি হই, মৃত্যুর জন্য ভয় পাই। জানা একটা ডেস্টিনেশন মানে হবেই, যেটা নাকি চিরসিদ্ধ, হবেই, মৃত্যু হবেই, কিন্তু আমরা তা জেনেও কি করি, মৃত্যুর জন্য রেডি না হয়ে সেই মৃত্যুর ভয়ে ভীত হই। তাই কারণ আমরা নিজেকে এই শরীরটা ভাবি, আর শরীর তো নশ্বর, একদিন না একদিন ধ্বংস হবেই, তাই এই ধ্বংসকে আমরা ভয় পাই। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে আমি এই শরীর নই, আমি হচ্ছি আত্মা, এবং আত্মা হচ্ছে অবিনশ্বর, যার কখনো মৃত্যু হয় না, তখন তার আর মৃত্যু ভয়টা থাকে না। তো এই যে ভয়, মনের মধ্যে যে ভয় হয় যে কোনো কারণের ভয়, এই ভয়টা আসলে কিসের প্রতিফলন? এই যে ভয় হয়, এই ভয়টা কিসের প্রতিফলন? হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, এটা হচ্ছে ভগবানকে ভুলে যাওয়ার কারণে এটা হয়। হ্যাঁ, সেটা তো বুঝলাম, সেটা হচ্ছে স্পিরিচুয়াল কারণ, কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো রকমের ভয় কারা বেশি ভয় পায়? যাদের কি মনটা থাকে দুর্বল বা অশান্ত, তখনই ভয়ের সৃষ্টি হয়। না, মন যখন অশান্ত থাকে তখন হচ্ছে ভয়ের সৃষ্টি হয়, অশান্ত মনের প্রতিফলন। মনকে যদি ধরেন নদীর জলের সাথে তুলনা করেন, হ্যাঁ, নদীর জল, সেখানে কোনো বাতাস নাই, কেউ কোনো কিছু নাড়াচাড়া করে নাই, তখন সেই জলটা, সেই নদীর জলটা কি শান্ত থাকবে, রাইট? সেই নদীর জলটা কি থাকবে, শান্ত থাকবে। কিন্তু যখনই সেখানে প্রচন্ড বাতাস আসলো অথবা কেউ একটা ঢিল ছুড়লো নদীর জলে, তখন সেই জলটা কি হবে, শান্ত থাকবে, অশান্ত। শান্ত হয়ে যাবে। হ্যাঁ, তো সেই রকমই যে আমাদের মনটাও পারিপার্শ্বিক অনেক কিছু দ্বারা আন্দোলিত হয়, হ্যাঁ, অ্যাজিটেটেড হয়, অশান্ত হয়ে ওঠে। ফলে ফলে এইটা হারাবার ওইটা হারাবার ভয়ে আমার, যদিও আমার কিছু নয়, তারপর আমরা মনে করি এটা আমার হারিয়ে যাবে। আমার জীবনে যা কিছু হচ্ছে, সেগুলোর প্রতি কি আমার কোনো অধিকার আছে? আমি বলতে পারি আমার না, কারণ সবকিছুই হচ্ছে ভগবানের অধীনে। হ্যাঁ, তো যখন নাকি মনটা আন্দোলিত হয় পারিপার্শ্বিক জিনিসপাতি দেখার জন্য অ্যাজিটেটেড হয়, তখন সেটা হারাবার ভয় চলে আসে। হ্যাঁ, হারাবার ভয় চলে আসে। তাই চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে কি, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে শান্ত। হ্যাঁ, তার মানে কি, ভুক্তি মানে কি, ভুক্তি, ভুক্তি, আমি ভক্তি বলছি না, ভুক্তি। ভুক্তি মানে কি?
যারা এক ধরনের মুক্তি। হ্যাঁ ভক্তি মানে এক ধরনের মুক্তি। বুঝি নাই প্রভুজি। মুক্তি মানে এক ধরনের মুক্তি। এটা 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 সাজিদ না না কালো। না প্রভুজি, ভক্তি মানে হচ্ছে যারা ভক্তিকামী, কারা ভক্তিকামী হচ্ছে জড় জগতের বিষয় ভোগের কামনা করে, তারা হচ্ছে ভুক্তি, ভোগ করতে চায় ভুক্তি। হ্যাঁ, ভুক্তি। তারপর হচ্ছে মুক্তি, যারা নাকি লিবারেশন চায়। ভুক্তি মুক্তি। সিদ্ধিকামী, সিদ্ধিকামী মানে, সিদ্ধি মানে কারা, যারা নাকি ম্যাটেরিয়াল অপুলেন্স, হ্যাঁ, জড়জগতের বৈভব কামনা করে। হুম, আমি যোগ সাধনা করে এই জিনিসগুলা মানে ই করেছি, অ্যাটেইন করেছি, রাইট, আমি এটা করতে পারি, যোগের দ্বারা এটা করতে পারি। তো সেই রকম ভুক্তি, মুক্তি, সিদ্ধি, কামি, এই তিনটা জিনিস যারা কামনা করে, তাদের মন সকল সময় কি থাকে, অশান্ত, রাইট। এবং যারা নাকি এবং মনের মধ্যে এরকম অশান্ত থাকে, তাদের মনের মধ্যে কি সৃষ্টি হয়, ভয়ের সৃষ্টি হয়, হারিয়ে ফেলার। হ্যাঁ, যখন আপনি জড়জগতের জিনিসপাতি অনেক কিছু, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, যখনই আপনি সেগুলো মনে করবেন আমার, আমি সঞ্চয় করেছি, যখন এগুলা চিন্তা করবেন, তখন সেগুলি হারাবার ভয় থাকবে, রাইট। আমার বাড়িটা ঠিক থাকবে তো, আমার গাড়িটা ঠিক থাকবে তো, টাকা পয়সা ঠিক থাকবে তো, হারাবার ভয় চলে আসে, রাইট। আবার যখন মুক্তি পাবেন, মুক্তি পেয়েও আপনার সে হারাবার ভয় থাকবে, যে আমি কি আবার ফলেন হব। হ্যাঁ, আবার যারা নাকি সিদ্ধিকামী, তারা বিভিন্ন ধরনের যোগ সাধনার মাধ্যমে এটা করলো, তখন লোকজন আমার এই ট্রিক না ধরে ফেলে, রাইট, সেটা হারাবার ভয় থাকে। তো সেটা কি, অশান্ত মন হয়েছে, তাই সেটাকে হারাবার ভয়, ভয়ের সৃষ্টি হয়। কিন্তু যারা নাকি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তরা কি করে, তাদের মধ্যেও যদি অপুলেন্স থাকে, এটা ওইটা এটা থাকে, কিন্তু তারা কি কি মনে করে, যেগুলো আমার নয়, এগুলো কার, ভগবান শ্রী। যখন নাকি আমি মনে করবো ওগুলো আমার নয়, আমি জাস্ট টেক কেয়ার করছি, তাহলে কি সেগুলো হারাবার ভয় থাকবে, না। তো তখন কেন হচ্ছে না, কারণ তার মন শান্ত, তার সেই রকমের টার্বুলেন্স নাই, টার্বুলেন্স নাই তার মনের মধ্যে, যে আমি হারিয়ে ফেলবো, হারিয়ে ফেলবো, তাই না। তো সেটাই বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত কামহীন এবং শান্তি প্রিয়, এবং ভক্তিকামীরা, জ্ঞানীরা এবং যোগীরা ঐশ্বর্য কামনা করে, তাই তারা সকলে অশান্ত। তাই বিদুরের উদ্দেশ্য ছিল ধৃতরাষ্ট্রকে সেই অশান্ত অবস্থা থেকে বের করে নিয়ে এসে তার মনকে শান্ত করা, শান্ত করার ফলে সে যেন কি করতে পারে, সেই ভয় থেকে বের হয়ে আসতে পারে। ঠিক আছে, এই জন্য সে বলছে যে আপনি যে এখানে কিন্তু ধৃতরাষ্ট্র মৃত্যুর কথা কোনো উল্লেখ করে নাই, করেছে, মৃত্যুর কথা কিন্তু সে উল্লেখ করে নাই, কিন্তু বিদুর সেই জিনিসটা ধরে ফেলেছে। তাই তিনি বলছেন, ধৃতরাষ্ট্র কিছু বলার আগেই বলছেন যে আপনি যেটা চিন্তা করছেন, সেখান থেকে যে ভয় আপনি পাচ্ছেন, সেটা থেকে প্রতিকারের কোনো উপায় নাই, আপনাকে সেটা ফেস করতেই হবে, রাইট। সেটাই তাকে বোঝানো হচ্ছে। তারপর আমরা পরবর্তী শ্লোকটা দেখি, 20 নম্বর শ্লোক। যেন চৈভা বিপন্ন হয়ং প্রাণৈ প্রিয়তমৈরপি জন সদ্য বিযুজ্যেত কিমু তার নৈ ধনার দিবি। যেন চৈভা বিপন্ন হয়ং প্রাণৈ প্রিয়তমৈরপি জন সদ্য বিযুজ্যেত কিমু তার নৈ ধনার দিবি। যেন চৈভা বিপন্ন হয়ং প্রাণৈ প্রিয়তমৈরপি জন সদ্য বিযুজ্যেত কিমূর্তার নৈ ধনার দিবি। ঈশ্বরী মাতাজি আছে, ঈশ্বরী মাতাজি পড়ুন। কৃষ্ণ মাতার কাছে যেন চ এব অভিপন্ন অয়ং প্রাণয় প্রিয়তম তময়োপি জন সদ্য বিযুজ্যেত কিম উত অন্নধন আদিভি। যেন কালে প্রভাবে চ এবং এব অবশ্যই অভিপন্ন প্রভাবগ্রস্ত হয়ে
অয়ম এই, প্রাণয় প্রাণ থেকে ও, প্রিয় তময় সবচেয়ে প্রিয়, অপি যদি, জন মানুষ, সদ্য সহসা, বিযুযুত বিযুক্ত হয়, কিম উত অন্য, অন্য বিষয়ে আর কি বলার আছে, ধন আদিভি, ধন সম্পদ, যশ সন্তান, সন্ততি গৃহ ইত্যাদি। অনুবাদ: যেই মহাকালের দ্বারা প্রভাবগ্রস্ত হয় তাকে অবশ্যই তার সর্বাপেক্ষা প্রিয় প্রাণী সমর্পণ করতে হয় এবং ধন সম্পদ, মান মর্যাদা, সন্তান সন্ততি, জমি বাড়ি এই সবের মতো অন্যান্য জিনিসের কথা আর বলার কি আছে। ধন্যবাদ তাৎপর্য মাধবী। বলবো মাতাজি। তাৎপর্য বলছি, এক বিরাট ভারতীয় বৈজ্ঞানিক যিনি পরিকল্পনা রচনার ব্যাপারে ব্যস্ত থাকতেন, তিনি পরিকল্পনা কমিশনেরই এক দরকারি সভায় যোগদান করতে যাওয়ার সময় অকস্মাৎ অপ্রতিহত অনন্ত মহাকালের আহ্বানে তার জীবন, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, জমি বাড়ি ইত্যাদি সবকিছু সমর্পণ করে চলে যেতে হয়। ভারতবর্ষের রাজনৈতিক অভ্যুত্থানের সময় এবং পাকিস্তান ও হিন্দুস্তান রূপে দেশ বিভাগ হওয়ার সময় কত ধনী ও প্রভাবশালী ভারতবাসীকে কালের প্রভাবে ধন, মান ও প্রাণ সমর্পণ করতে হয়েছিল, এবং সারা ব্রহ্মাণ্ড জুড়ে এই রকম শত সহস্র দৃষ্টান্ত রয়েছে যা সবই কালের প্রভাবগত পরিণাম। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে এই যে কালের প্রভাব অতিক্রম করতে পারে এমন কোনো শক্তিমান জীবসত্তা ব্রহ্মাণ্ডের মধ্যে নেই। বহু কবি কালের প্রভাব নিয়ে আক্ষেপ করে কবিতা লিখেছেন। ব্রহ্মাণ্ড মণ্ডলীতে অনেক প্রলয় ঘটে গেছে এবং কেউ তা কোনোভাবেই প্রতিহত করতে পারেনি। এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও কত কিছুই আসছে আর যাচ্ছে, যার মধ্যে আমাদের কোনোই হাত নেই, কিন্তু কোনো প্রতিকার পন্থা ছাড়াই সেগুলি থেকে আমাদের দুর্ভোগ পেতে হয় কিংবা সইতে হয়। সেটাই হলো কালের পরিণাম। ইয়েনা চা ভাবি উৎপন্ন ইয়াম, কালের প্রভাবে প্রভাবগ্রস্ত হয়ে, প্রাণায় প্রিয়াতমায় আপি, সবচেয়ে প্রিয় যে প্রাণ, জানা সাধ্য বিযুজ্যেতা, মানুষকে সহসাই তা সমর্পণ বা ত্যাগ করতে হয়। কিম উত্তানের ধনার বিবিহী, তাহলে আর ধন সম্পত্তি, মান মর্যাদা, সন্তান সন্ততি, জায়গা জমি এসবের কথা বলা কি আছে। হ্যাঁ, তো বলছে যে সবকিছুই হচ্ছে কালের অধীনে, সবকিছুই সময় বা কালের অধীনে। শুরুর যেমন একটা সময় আছে, শেষ হওয়ারও একটা সময় আছে, লেন্থ, রাইট? কেউ তার ব্যতিক্রম কিছু করতে পারে না। একটা ওষুধ কিনতে যাবেন, ওষুধের ম্যানুফ্যাকচার ডেট থাকে, এক্সপায়ারি ডেট থাকে। একটা খাওয়া কিনতে যাবেন, সে খাওয়ার মধ্যেও কি থাকে, এক্সপায়ারি ডেট থাকে। তেমনি আমাদের এই যে শরীর ধারণ এবং শরীর ত্যাগ, এটার সময় বেঁধে দেওয়া হয়েছে। এর ব্যতিক্রম কেউ কোনো কিছু, কেউ যতই আপনি চেষ্টা করুন, এর এক মুহূর্তেরও নড়চড় হবে না। জোর করে যেমন বেশি দিন বেঁচে থাকা যাবে না, তেমনি জোর করে সময়ের আগে মৃত্যুও বরণ করা যাবে না। সে যত প্রভাবশালী ব্যক্তি, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকুক না কেন, সময় আমাদের সবকিছু সমর্পণ করতে বাধ্য করে। তো এই সময়ের প্রভাব থেকে বাঁচার একমাত্র উপায়টা কি? এই সময়ের প্রভাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তার একটাই উপায় কি? যিনি নাকি কি এই সময়ের অধীনে নয়, তার সমর্পণ কর, তার কাছে সমর্পিত হওয়া, রাইট? যে না যাত্রা কালা প্রভাবে তারা প্রভু, যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় প্রবেশ করছিলেন, হ্যাঁ মনে আছে, আমরা সেগুলো পড়েছিলাম। তখন দ্বারকাবাসীরা তার শ্রীকৃষ্ণকে মহিমান্বিত করছিল, তার মহিমা কীর্তন করছিল। সেই সময় তাকে বলা হয়েছিল যে হে পরম অতীন্দ্রিয় প্রভু, এই সময় আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে না। হ্যাঁ, যদি একটা উদাহরণ দেই, আপনি বা আমি, হ্যাঁ, যদি ধরেন
কুয়াতে পড়ে গেলাম, কুয়াতে পড়ে গেলাম। এখন কুয়া থেকে আমি বের হতে পারছি না। আমাকে বের করার জন্য এমন কাউকে লাগবে যে কুয়ার বাইরে আছে, রাইট? আমাকে বের করার জন্য আমার এমন একজনের সাহায্য নিতে হবে যিনি নাকি কুয়ার বাইরে আছেন। সে ভিতর বাইরে থেকে দড়ি ফেলবেন এবং আমি দড়ি ধরে ধরে বের হয়ে আসব। ঠিক সেই রকম কালের প্রভাব বা মায়ার প্রভাব থেকে বের হয়ে আসতে চাইলে এমন কারোর শরণাপন্ন হতে হবে যিনি এই কাল বা মায়ার ঊর্ধ্বে অবস্থিত। বোঝা যাচ্ছে পয়েন্টটা? আমরা যদি এই কালের প্রভাব থেকে বের হয়ে আসতে চাই তাহলে আমাকে এমন কারোর শরণাপন্ন হতে হবে যার উপর কালের কোনো প্রভাব নেই। যেটা ভগবান ভগবত গীতাতে বলেছেন কি, দৈবিহি এষা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মাম এভা এভা ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম তারন্তিতে। যে আমার এই ঐশ্বরিক শক্তি, এই যে মহামায়া, হ্যাঁ, এটি একে অতিক্রম করা খুব কঠিন, কিন্তু তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো তাহলে সহজেই তুমি একে অতিক্রম করতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভগবানের শ্রীচরণে সমর্পিত যারা, তাদের উপর কালের কোনো প্রভাব নেই, তাদের কি তাহলে কোনো মৃত্যু হয় না? তাদের কি তাহলে কোনো মৃত্যু হয় না? হয় মৃত্যুটা। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে কালে ভগবানের শ্রীচরণে আমরা যদি সমর্পণ করি তাহলে আমার উপর কালের কোনো প্রভাব হবে না। তাহলে এটা কি করে সম্ভব? কিভাবে আমরা এর ব্যাখ্যা দিতে পারি? হ্যাঁ, তো তারাও তো এই জড়, আমরা যারা নাকি ভগবানের শ্রীচরণে সমর্পণ করে তারাও তো জড় শরীর ধারণ করেছে, এবং সেই জড় শরীর একদিন জীর্ণ হবে, নষ্ট হবে, ক্ষয় হবে, রাইট? তাদেরও মৃত্যু আসার কথা। কিন্তু আমরা বলছি যে ভগবানের শ্রীচরণে সমর্পণ করলে তাদের উপরে কালের প্রভাব থাকবে না। তাহলে এটা কি করে সম্ভব? কি মনে হয়? এটার উত্তর রাধানাথ স্বামী মহারাজ খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন যে তাদের উপর কালের প্রভাব নাই মানেটা কি। এক ব্যক্তি, যে ব্যক্তি এই দেহকে কেবলমাত্র স্বার্থপরতার সহিত মানে ভোগ করার জন্য উত্তম উপায় বলে মনে করে সময় ব্যয় করছে, তাদের জন্য প্রতিটি মুহূর্তে জীবনের সময়কাল হ্রাস পাচ্ছে। হ্যাঁ, এই এই শরীরটা তো একটা মিডিয়া, রাইট? একটা মিডিয়া। এখন যারা এই শরীরটাকে ইউজ করছে যে জাগতিক জিনিস ভোগ করার জন্য, তাদের জন্য একটু একটু করে তার জীবনের সময়কাল হ্রাস পাচ্ছে, মানে প্রতিটি মুহূর্তে সে মৃত্যুর দিকে কি পৌঁছাচ্ছেন। কিন্তু যে ব্যক্তি তার মূল্যবান সময়কে প্রভুর মহিমা শ্রবণ এবং জপ করার জন্য ব্যবহার করছে, হ্যাঁ, সূর্যের প্রতিটি উদয় এবং অস্ত যাওয়ার সাথে সাথে যে ব্যক্তি জীবনের কিনা শাশ্বত অনন্ত জীবনের দিকে এগিয়ে চলছে। হ্যাঁ, মানে বোঝা গেল কথাটা? যে ব্যক্তি নাকি ভোগ করার জন্য জীবনটাকে ব্যয় করছে সে মৃত্যুর দিকে আগাচ্ছে। যে পয়েন্টটা বোঝেন, সে মৃত্যুর দিকে আগাচ্ছে। আর যে ব্যক্তি প্রতিটি সময় ভগবানের কাজে ব্যয় করছে সেও আগাচ্ছে, কিন্তু তার সাথে সাথে সে কোথায় আগাচ্ছে জিনিসটা বোঝেন? ভক্তি যে প্র্যাকটিস করছে সে সাথে সাথে কোথায় আগাচ্ছে আরো? ভক্তির দিকে আগাচ্ছে। পারমার্থিক উন্নতির দিকে যাচ্ছে। হ্যাঁ, পারমার্থিক উন্নতির দিকে যাচ্ছে। পারমার্থিক উন্নতির দিকে। হ্যাঁ, পারমার্থিক উন্নতির দিকে আগাচ্ছে, যেটা নাকি তার ফাইনাল গোল। হ্যাঁ, আমরা, আপনি কি মনে করেন আমার মৃত্যু হয়ে গেলে সবকিছু শেষ, এরপর আর কিছু নাই? এটা কি ঠিক? না, তাহলে মৃত্যুর পর কি আছে? কোথায় যাব আমরা? মানসিক, হ্যাঁ, এটাই তো আমরা এই জীবনের মৃত্যুর পরে কোথায় যাব তা জানি না ঠিক, কিন্তু আমাদের যেতে হবে কোথায় অন্তিমে সেটা তো জানি, সেটা তো জানি।
তাহলে কি আমাদের ভক্তি প্র্যাকটিসের উদ্দেশ্য কি? ভক্তি প্র্যাকটিসের সাথে সাথে আমরা একটু একটু করে সেই পথে আগাচ্ছি যেখানে নাকি আমাদের অন্তিমে যেতে হবে। যে অন্তিমে যেটা যেতে হবে সেটা কি টেম্পোরারি না পার্মানেন্ট? এটা নিত্য না পার্মানেন্ট, অনিত্য? এটা নিত্য। নিত্য। তাহলে কি সেখানে কি আমরা কি অনিত্য থেকে নিত্যের পথে আগাচ্ছি, যে নাকি ভগবানের সেবা করছে, ভক্তি প্র্যাকটিস করছে। হ্যাঁ, তাহলে কি তার সবকিছু শেষ হয়ে যাচ্ছে না সে শুরু করছে? শুরু হচ্ছে, শুরু হচ্ছে। হ্যাঁ, একটা আমি একটা করে। ক্লাসের প্রথম দিকে বললাম না, মৃত্যু সবারই হবে, কিন্তু ডিফারেন্স আছে আপনি কিভাবে সেটাকে টেক করবেন। বুঝতে পারছেন? যারা নাকি এই শরীরের সাথে যুক্ত থেকে আম, জড়জগতের সকল কিছু ভোগের কাজে ব্যয় করছে সময়কে, তারা সেই ভয়টা থাকে যে আমার এই ভোগ নষ্ট হয়ে যাবে, আমার সেই ভোগের সময় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন তারা মৃত্যুকে ভয় পায়। আর যে নাকি বুঝতে পারে যে এই শরীরের মধ্যে আবদ্ধ থাকাটাই আমার ভগবানের কাছে যাওয়ার পথে বাধা, রাইট? তখন সে শরীর ছাড়াটাকে কি তার ব্লেসিং মনে করবে নাকি ভয় মনে করবে? ব্লেসিং মনে করো। ব্লেসিং মনে করবে। Blessing যে মনে করি। আমি আস্তে আস্তে আগাচ্ছি, আস্তে আস্তে আগাচ্ছি, রাইট? তো সেই কথা হচ্ছে যে কেন ভক্তি যোগে আমরা যা কিছু করি তাতে আমাদের কি হয়, লাভটা কি হচ্ছে? আমাদের যে চেতনাকে আমরা ভুলে গেছি, কৃষ্ণ কনসাসনেস, আমরা চেতনাকে যে ভুলে গেছি সেটাকে আমরা ধীরে ধীরে পুনরুদ্ধার করছি। হ্যাঁ, এবং যে চেতনার জন্য আমরা এত কিছু করছি, কৃষ্ণ কনসাসনেস, সেটা কি কালের প্রভাবে প্রভাবান্বিত নাকি কালের প্রভাবের বাইরে? এটা কালের প্রভাবের বাইরে। কালের আমার বাড়ি। কালের প্রভাবের বাইরে। এই কারণেই বলা হয় যে ভগবানের শ্রীচরণে নিজেকে অর্পণ করলে আপনি কালের প্রভাব থেকে বের হয়ে আসতে পারেন। তার মানে এই না যে আপনি মৃত্যুকে জিতে গেলেন, তা না, তা না। নিত্য। তা- মৃত্যু হবেই আপনার। মৃত্যু মানে দেহত্যাগ, দেহত্যাগ আপনার হবেই। কিন্তু আপনি কি করছেন, যে কৃষ্ণ কনসাসনেসের যে চেতনা, কৃষ্ণ চেতনা, সেটাকে পুনরুদ্ধার করছেন, যেটা নাকি নিত্য, যেখানে কোনো কালের প্রভাব নেই। হ্যাঁ, প্রতিটি মুহূর্তে আপনি মনোযোগ সহকারে কীর্তন জপ করছেন, এবং সেই এক একটা মুহূর্ত আপনি সেই অনন্ত জীবনের দিকে আগাচ্ছেন। তাহলে কি বোঝা যাচ্ছে যে উভয় ক্ষেত্রেই দূরত্ব কমছে। হ্যাঁ, উভয় ক্ষেত্রেই দূরত্ব কমছে। কিন্তু যারা নাকি প্রকৃত পরিচয় ভুলে গিয়ে, আসল শিকড়কে ভুলে গিয়ে কেবলমাত্র ইন্দ্রিয় সুখে ব্যস্ত, তাদের জন্য কি হচ্ছে, জন্ম এবং মৃত্যুর দূরত্বটা কমছে। জিনিসটা বোঝার চেষ্টা করেন, দুইটা আমি কম্পেয়ার করছি। যারা নাকি কৃষ্ণকে ভুলে গিয়ে, নিজের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে ভোগে ব্যস্ত, হ্যাঁ, ইন্দ্রিয় সুখে ভোগে ব্যস্ত, তাদের জন্য কি দূরত্ব কমছে? জন্ম এবং মৃত্যুর যে সময়, সেই দূরত্বটা কমছে, রাইট? আবার যারা নাকি নিজের প্রকৃত পরিচয় মনে রেখে কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করছে, তাদেরও দূরত্ব কমছে। কিসের দূরত্ব কমছে? জন্ম মৃত্যুর। জন্ম মৃত্যুর তো কথা বললামই আমি, যারা নাকি কৃষ্ণকে ভুলে গিয়ে করছে। কিন্তু যারা নাকি ভক্তি প্র্যাকটিস করছে ভগবানের শ্রীচরণের সমর্পণ থেকে, তাদের জন্য দূরত্ব কমছে। কোন দূরত্বটা কমছে? এই জড় জীবন এবং আধ্যাত্মিক জীবনের যে দূরত্ব, বুঝতে পারছেন? দূরত্ব কমছে উভয় ক্ষেত্রে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। কথা কি বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে নাকি সহজ সহজ মনে বুঝতে পারছেন? বুঝতে পারছো তোমাকে যে হ্যাঁ, তাহলে সেটাই বলা হচ্ছে যে কালের প্রভাব থেকে, এটা কি বলা হয়, কালের প্রভাব থেকে মুক্ত। সেটা হচ্ছে আপনার পারসেপশন, আপনি কিভাবে নিচ্ছেন মৃত্যুকে। হুম, তাদের জন্য মৃত্যু শেষ নয়। যারা ভক্তিযোগ অনুশীলনের দ্বারা তারা মূল শিকড় যে সেটার সাথে যুক্ত হতে যাচ্ছেন, তাদের জন্য মৃত্যু হলো শুরু।
মৃত্যু হলো অনন্তকাল এবং জ্ঞান এবং আনন্দের রাজ্যে প্রবেশ। কিন্তু যিনি নন, তিনি, তার কাছে মৃত্যু হলো সবকিছুই শেষ, আমার সব শেষ হয়ে গেল, মৃত্যু হলেই সব শেষ হয়ে যাবে। তো একজন ভক্ত বৃদ্ধ হতেও আপত্তি করেন না যে আমার শরীর অকেজ হয়ে যাচ্ছে, কারণ তিনি জানেন যে আমি যদি এই দেহ, মন এবং বুদ্ধিকে ভক্তিযোগে কাজে লাগাই, দেহ যত বাড়তে থাকে, আত্মা তত কি চির যৌবনের দিকে আগাতে থাকে। আত্মার কোনো জরা ব্যাধি আছে? না। না। এর জন্য সে কখনো মনে করে না যে আমি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, কারণ তিনি তার স্বরূপে অবস্থান করছে, তিনি তার স্বরূপটা বুঝতে পারেন। হ্যাঁ, সে কখনো মনে করে না যে এই বয়স হয়ে গেছে, এই বয়সে আর কি ভক্তি প্র্যাকটিস করব, ভগবানের কাজ আর কি করব, শরীর আর টানে না। হ্যাঁ, এইরকম চিন্তাধারা তাদের মধ্যে থাকে না। যতটুক সময় সে পারে পূর্ণ সময়টা ভগবানের কাজে ব্যস্ত করতে, নিজেকে ব্যস্ত করতে চেষ্টা করে। যদি শরীর এরকম অকেজ হয়েও যায় যে আমি বসে বসে মালা করতে পারছি না, হ্যাঁ, আমার গলার ব্যথা, আমি কোনো কিছু ভগবানের নাম কীর্তন করতে পারছি না, কিন্তু সে পজিটিভ দিকটা খুঁজে বের করে, ঠিক আছে এটা আমার সমস্যা, আমি করতে পারছি না, কিন্তু আমি অন্য একটা ওয়ে বের করি, অন্য একটা ওয়ে বের করি, রাইট? আমি কথা বলতে পারছি না, ঠিক আছে, আমি তো পড়াশোনা করতে পারি, ভগবানের নামে পড়াশোনা করতে পারি, আমি তো মনে মনে ভগবানের নাম চ্যান করতে পারি, আমি বসে বসে চ্যান করতে পারছি না, ঠিক আছে, আমি শুয়ে শুয়েই করব। আমার পয়েন্টটা হচ্ছে তারা যে কোনো পরিস্থিতির মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে নেয় যে আমি কিভাবে এই অবস্থাতে থেকে আমার বেস্ট ওয়েতে আমি ভগবানের জন্য কাজ করতে পারবো। এই জন্যই তারা কি, যে শরীরের যে রকম জরা ব্যাধি জীর্ণতা, এগুলার কাছে হার মানে না, এগুলোর কাছে হার মানে না, চলবেই। শরীর যখন আছে আমার, আমি কি আশা করতে পারি আমি এখন যেমন আছি 10 বছর পর একই থাকবো? এটা আশা না। করাটা ভুল, কারণ এটাই সত্য, এই শরীর একদিন ধ্বংস হবেই, একদিন জীর্ণ হবেই। আমি এক্সপেক্ট করতে পারি না যে আমি 10 বছর আগে বা 2 বছর আগে আমার মাকে যেরকম দেখে এসেছি, আমি 5 বছর পরে গিয়ে আমি একই রকম দেখবো। এটা কি সম্ভব? সম্ভব না। হ্যাঁ, এই জিনিসগুলা টেক করতে হবে, টেক করতে হবে, টেক করে নিয়ে আমাদেরকে আমার প্রকৃত পরিচয় মনে রেখে সেইভাবে আগাতে হবে, আমি কি এবং আমাকে কোথায় যেতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা আরেকটা জিনিস শিক্ষা নিতে পারি, যে এই যে বলা হচ্ছে যে সবচেয়ে প্রিয় যে প্রাণ তাকে এই কালের হাতে সমর্পণ করতে হয়, তাহলে আর ধন সম্পত্তি, মান মর্যাদা, সন্তান সন্ততি, জায়গা নিয়ে বলার কি আছে? আমার নিজের যে সবচেয়ে প্রিয় প্রাণই তো আমি কালের কাছে সমর্পণ করতে হবে। তো এখানে হচ্ছে এটা ইনডাইরেক্টলি আমাদেরকে বলা হচ্ছে মানে জড় জিনিসের প্রতি অনাসক্তির অনুশীলনের কথা। তো আমরা যারা গার্হস্থ্যে আছি তাদের কাছে মাঝে মাঝে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, যে এগুলোর মাঝে আমাদের সংসার জীবনে ঢুকেছি, এগুলো তো করতেই হবে, এগুলোর মধ্যে থেকে আমরা অনাসক্তি প্র্যাকটিস করবো কি করে, রাইট? এটা আমাদের মধ্যে একটু কমপ্লিকেটেড হয়ে যায়, যা নাকি আমাদের কালের প্রভাব এবং মায়ের প্রভাব থেকে মুক্ত করতে পারে। এজন্য আমাদের কি আচার্যদের কাছ থেকে শিক্ষা নিতে হয়। যেমন ভক্তি বিনোদ ঠাকুর তার একটা ভজনে বলেছেন, ভজনটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়, একদম পারফেক্ট ফর গার্হস্থ্য জীবন। সে ভজনে সে বলেছেন, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। মানে আপনার অ্যাটিটিউডটা কেমন থাকবে সেটা দেখেন, কি সুন্দর করে বলেছে, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। শ্রীকৃষ্ণই হচ্ছেন, তুমি হচ্ছ আমার পিতা বন্ধু ভাই। বন্ধু দ্বারা সুত সুতা, তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। হ্যাঁ, বন্ধু যারা আছে, তারা যাদের জন্য আমি কাজ করছি, হ্যাঁ, যাদের জন্য আমি কাজ করছি, তাদেরকে আমি আমার দাস বলে মনে করি। কেন? কারণ সেই সমস্ত সবাই হচ্ছে তোমার সন্তান। তাদেরকে যে আমি সংসারে তাদের জন্য যে আমি এত কিছু করছি, আমার ইন্টেনশনটা কি থাকবে, যে এরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের সন্তান, তাই এদেরকে আমার টেক কেয়ার করতে হবে, আমাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে এদেরকে টেক কেয়ার করার জন্য। আমার ছেলে তাই আমি করছি, এভাবে নয়, এভাবে নয়।
ধন জন গৃহদ্বার তোমার বলিয়া রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। এই যে ধন সম্পদ, হ্যাঁ, পাচ্ছি, গৃহ পাচ্ছি, এগুলোকে কি আমি কিভাবে টেক করেছি? সব কিছুই তোমার, আমি শুধু এখানে সেগুলো টেক কেয়ার করছি। হ্যাঁ, তোমার কার্যের তরে উপর্জীব ধন তোমার সংসারে ব্যয় করিব বহন। হ্যাঁ, আমি যে জব করছি, আমি যে চাকরি করছি, সেটাও তোমার কৃপাতেই পেয়েছি। তোমার কৃপাতেই আমি আয় করছি, এবং সেই আয় দিয়ে আমি তোমার কি করছি? সংসার বহন করছি। দেখেন এটা কি, অ্যাটিচিউডটা কি? কোনো কিছুই তার নেই। আমি চাকরি করছি, আমি করছি কি, তুমি আমাকে চাকরিটা দিয়েছো তাই আমি চাকরি করছি, তুমি আমাকে সেই আশীর্বাদটা করেছো তাই আমি ধন উপার্জন করছি, এবং তাই সেই ধন আমি এখন তোমার সংসার, এই সংসারটা তোমার, এই সংসারটা চালানোর জন্য ব্যয় করছি। ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। হ্যাঁ, যে আমি কোন ভালো করছি না খারাপ করছি আমি জানি না, কিন্তু আমি শুধু সেবা করে যাচ্ছি, সেবা করে যাচ্ছি। হ্যাঁ, সংসারে থেকে আমি সবার সেবা করে যাচ্ছি, কারণ এরা সবাই হচ্ছে তোমার, এই সংসার সবই তোমার, আমি শুধু প্রহরীর মতো সেগুলাকে পাহারা দিচ্ছি। তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন ও বাসনা। আমার যে ইন্দ্রিয়গুলো আছে, শরীরের যে ইন্দ্রিয়, সেগুলো আমার না, সেগুলো তোমার দ্বারা পরিচালিত হচ্ছে। নিজ সুখ লাগি কিছু নাহি করিয়ার, ভক্তি বিনোদ বলে তব সুখ সার। যে আমি নিজের সুখের জন্য কোনো কিছুই করছি না, যা করছি শুধুমাত্র কি তোমার সন্তুষ্টি বিধানের জন্য। হ্যাঁ, তো সেটাই হচ্ছে আমাদের গার্হস্থ্য আশ্রমে বারবার যে বলা হয় যে অনাসক্তি প্র্যাকটিস। অনাসক্তিটা হলো এই রকম। অনাসক্তি মানে তা নয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি সন্ন্যাসী হয়ে গেলাম, সংসার থেকে বের হয়ে গেলাম, তা নয়। সংসারে থেকে এই রকম মনোভাব নিয়ে সংসার চালাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। কারো কোনো প্রশ্ন আছে? নাই কারোর প্রশ্ন? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, নেক্সট উইক আবার দেখা হবে। পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল।